যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে? আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখা যাবে? আজকে নামায় ফেললেন, পারা যাবে তো? অনেকে বিয়ের ছবি বাঁধায়া রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে, স্মৃতি রাখবার চায়। কি রাখবার চায়? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে, আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে, ফটোগ্রাফ বা মানুষের ছবি। নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে, মানি ব্যাগে, এ অবস্থায় সে নামাজ পড়ে, এটা কি শিরক? এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন, এটা কি হারাম? নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা, এখন কোন মূর্তিকে প্রণাম করা হারাম, টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম, অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন, এটা হারাম। কিন্তু ছবি তোলা জায়েজ নেই, তবে প্রয়োজন বোধে ছবি তোলা যাবে। আমার কাছে একজন প্রশ্ন তুলেছে, ছবি তোলা যদি জায়েজই না হয় তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন? সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে, দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই। ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে অহেতুক ছবি তোলা যাবে না। আর জারুরাত তাবিহুল মাহজুরাত, অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায়। ছবি তোলা জায়েজ নাই বিনা কারণে, কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে। আপনি কলেজে ভর্তি হবেন, ব্যাংকে টাকা রাখবেন, ছবি আপনাকে করতে হয়। হজে যাবেন, সেজন্য আপনাকে ছবি করতে হয়। এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে, কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেমে আটকিয়ে ঝুলিয়ে রাখা, এভাবে এই কারণে ছবি তোলা জায়েজ নাই। অকাট্য দলিলে ছবি অঙ্কন হারাম সাব্যস্ত। ছবি অঙ্কন, কথা বুঝতে পারছেন? ছবি আঁকা এটা হারাম। এটা কি এই ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস আছে, 100-র উপর হাদিস আমি দেখেছি। ছবি অঙ্কন হারাম, রাসূলুল্লাহ বলেছেন এটা সম্পূর্ণ হারাম। যদি কেউ ছবি অঙ্কন করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, আহ ইউ মা খালাকতুম, যেটা বানাইছো এটা রুহু দাও। রুহু দিতে পারবে না, ছবি নিয়ে বুকে টাঙ্গায় জাহান্নামে যাবে। এই জন্য ছবি অঙ্কন অকাট্যভাবে হারাম। মানে ঘরে ছবি লটকানো নিষেধ এবং ছবি বেহুদা রাখাও নিষেধ। আর হাদিসে এসছে যে ঘরে পুকুর থাকে এবং ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। মুসলমানদের জন্য ছবি ছাপাও হারাম, যত্নে রাখাও হারাম। যত্নে রাখাও হারাম, ঘরে লটকানো হারাম। সরকারের টাকার মধ্যে হারাম ছবি ছাপলো, আপনার জন্য তো যত্নে রাখা হারাম হওয়ার কথা। তাই আপনি যদি এই ছবির কারণে টাকাকে অযত্নে রাস্তায় ফেলে রাখেন, তাহলে পরের দিন সকালে এই টাকাগুলি আরো পাবেন। তাহলে বাধ্য হয়ে এই হারাম ছবি বিশিষ্ট টাকা আপনার যত্ন করতে হয়। এটা কি শখে, সাদে, আউশে, বিলাসিতায়, না ঠেকা বসত? ঠেকার কথা আলাদা, ঠেকার সাথে কোনো প্রশ্ন নাই। ঠেকা ছাড়া সর্বাবস্থায় মানুষের এবং জীব জানোয়ারের ছবি তোলা হারাম, ছবি গড় লটকানো হারাম, ছবি সযত্নে রাখা হারাম। অথচ বিনা প্রয়োজনে একটা ছবি তৈরি করা শিরকের মতো পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছবি প্রস্তুতকারককে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন এবং বলবেন যে চিত্র তুমি তৈরি করেছো এর মধ্যে রূহ দাও, আত্মা প্রবেশ করো। যদি সে আত্মা প্রবেশ করাতে ব্যর্থ হয় তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মোহাম্মদ হাসিবুল ইসলাম হিমেল তিনি জানতে চেয়েছেন, প্র্যাকটিক্যাল খাতায় অনেক জীবজন্তু জড়বস্তুর ছবি আঁকা লাগে, এমন অবস্থায় আমাদের করণীয় কি? অর্থাৎ দেখা যায় যে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন বা এমনিতেও জেনারেল শিক্ষার ক্ষেত্রে
স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বইয়ে, বিজ্ঞানের বইয়ে অনেক অনেক ছবি আমাদের আঁকতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে জীবজন্তুর ছবি আঁকা, এটি তো প্রাণীর কোনো ছবি আঁকা তো স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আহিয়ু মা খালাকতুম, যে তোমরা যে জিনিসগুলোকে সৃষ্টি করেছিলে সেগুলোকে তোমরা আবার জীবিত করো। কাজেই আমরা এই ছবি আঁকা থেকে ছবি হাতে অঙ্কন করা, এটা স্পষ্ট হারামের মধ্যে পড়ে, সেটাকে পরিহার করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। মানুষের বা প্রাণীর ছবি না এঁকে কেউ বায়োলজির কোনো বিষয়ে পড়ালেখা করতে পারবে নাকি স্থপতি হতে পারবে? এখানে ইসলাম কি বলে সেটাই আপনাদের নিকট আমি জানতে চাই। জি প্রিয় ভাই আবু লাইস নিক্সন, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ইসলামে ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা এতে কোনো বাধা নেই। আপনি চাইলে ফুলের ছবি আঁকতে পারেন, গাছের ছবি আঁকতে পারেন, পাহাড়ের ছবি আঁকতে পারেন, আকাশের ছবি আঁকতে পারেন, ঘরের ছবি আঁকতে পারেন। এনভায়রনমেন্টাল ডিজাইনের জন্য যে ডিজাইন দরকার বা আর্কিটেকচারাল ডিজাইনের জন্য যে সমস্ত ডিজাইন দরকার, এই সব ধরনের ডিজাইন করা, স্কেচ করা, পোর্ট্রেট করা, এগুলো ইসলামে জায়েজ আছে। শুধু নিষেধ যে জায়গাটাতে সেটা হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন করা, যাতু আরওয়াহ, যেগুলো রূহ আছে, দি রূহিন, প্রাণীর ছবি অঙ্কন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। সেটা মানুষের ছবি হোক, এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক, কোনো পাখির ছবি হোক, যেটার ভেতরে প্রাণ আছে, প্রাণ খুঁজে পাওয়া যাবে, সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ। ছবি অঙ্কন করলে পাপ হবে কি? ইসলামের ছবি আঁকার বিধান হচ্ছে হারাম। যে কোনো প্রাণী, আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে তাদের যারা ছবি অঙ্কন করে। বোঝা যাচ্ছে এটা কোন প্রাণী, তাহলে সেটা হারাম হয়ে যাবে। এই জন্য মুখের অংশ পুরোটাই, শুধু চোখ নয়, পুরো মুখের অংশটাই অস্পষ্ট থাকতে হবে। যদি মুখের অংশ স্পষ্ট থাকে তখন সেটা হারাম বলে বিবেচিত হবে। এই জন্য চোখের জায়গাতে আপনি অন্য কিছু দিলেই সেটা হালাল হয়ে যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পুরো মুখের অংশটাই আলাদা করে ফেলতে হবে, যেটা বোঝা যায় না এরকম করে ফেলতে হবে, না হলে হালাল হবে না আঁকা। যারা তো এই হাদিসে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর ও কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এসব ছবি মূর্তি অঙ্কন করে আল্লাহ তাআলা তাদের কঠোর ও কঠিন শাস্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ায়ুকালু লাহুম আহিয়ু মা খালাকতুম, তোমরা যা তৈরি করেছো তাকে জীবিত করো। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ কি সেদিন বিচারের মাঠে যেসব ছবি মূর্তি অঙ্কন করেছে তাদেরকে কি জীবিত করতে পারবে? তারা কি ওইসব দেহেতে আত্মা দিতে পারবে? সন্দেহের তো কোনো অবকাশ নেই, তাকে এই কাজে বাধ্য করা হবে। শাস্তি দেওয়ার সাথে সাথে তাকে এই কাজে বাধ্য করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলতেছে এই যেরকম একটা নমুনা, ছবি তোলা হারাম। ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই ঘরে ছবি আছে, কুকুর আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বলুন ঠিক কিনা? বেজাইলা মুসলমান, বেড়া মার্কা মস্তকালা মুসলমান, এরা কয় কি ঠিক? বাস ঠিক। অথচ হেয়ার ভিডিও লাইভ হইতেছে, এই ওয়াজ যে করতেছে মৌলবি, হেয়ার ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে, হ্যাঁ টিভিতে দেখাচ্ছে। উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায়। তো টিভি সেন্টারে বইয়া যে ওয়াজ করেন তখন বলে ভিডিও না যাইস নয়, ভিডিও যাইস, ছবি না যাইস, এমনি কয়। আশ্চর্যের বিষয়, ভিডিও না যাইস কেমনে? আবার ব্যাখ্যা দেয়। হ্যাঁ, এই যে যেরকম ইদানিং দেখবা কতটি 12 বাড়ির ভাত খাইয়া কতটি মৌলবীর নাতি সুম ধ্বংস হয়ে গেছে গা, কিছু লোকের, সবার না, কিছু লোকের। এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার।
সে অনেক মারছিল আমাকে, দুই ভাইয়েরে। আর ছোট্টবেলা আমরা, ছোট তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোট বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি 8, কমলি আছে না ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছো আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? চরমনায়ের মুরিদ আমার আব্বা। আবার কই, না বাবা, জীবনে করতাম না, যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা হারাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো। তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশা গো? এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না, সৌদি উমাইয়া আব্বাসের রাজবংশই তো লেখাইছে। তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-এর নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-এর নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো। তাহলে রাজাগো বিলবোর্ডে ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজে দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি, আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি, বাদশাহ ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশাহ আবদুল্লাহর ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাহর ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকা, নামাজ হইব? মানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। ঘরেও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই। ফেরেশতার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে। কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা, ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই। কি ফেরেশতা অনেক আছে কি না, হুজুর গজি গান লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা, তোমরা কোকাকোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টাকা দাও, অস্ত্র কিনা ইহুদিগো টাকা দাও। কবে বাইরেই বেগেলার থেকে। এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময়, এই রাজবংশটা ইহুদির সাথে, মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে, চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক, আমার বাচ্চাদেরকে যদি, তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাইয়া দেখাইবা, চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা, না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগৎ
আমাদের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে, সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে, সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসলাদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় বেলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত, তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায়। এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমরা দেখছি ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি, রাসেল ভাইপার। এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর, কিন্তু একটা ভিডিও দেখলাম গুক্কু সাপে এই রাসেল ভাইপারের গিলা খায় হালাইতেছে মাইরা। তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা গাছও কাটতাছি তুমুলভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই। আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দেই, প্যাকেট লাগায় দেই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল। পাখি গাছে থাকবো, গাছের ফল খাইবো। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। এখন এই ফলগুলো পাখিতে কেমনে? আবার যাও পাকে এমন ভাবে বস্তা দিয়ে ডাইকা রাখে পাখিরা আর খাওয়ানে। তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আগে পশু মারা গেলে ফালায় দিত চোখে পাথরে, ওইগুলারে শকুন খাইতো, কাকে খাইতো, পশু পাখিতে খাইতো, খায়া বাইচা থাকতো। আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন, শকুন নাই, শিয়ালের পরিমাণ কমে গেছে। অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে, তো শিয়াল থাকবো গুই, জঙ্গল নাই, শিয়াল কই থেকে থাকবো? তা প্রতিটা প্রাণী দিয়াই আমাদের অনেক উপকার হয়। তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গো, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোন আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা করতেছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢুকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতেছে, কারণ ফেরেশতা লেখা পারতেছে না, ঢুকাই পারতেছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়, এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন, নামাজ ঠিক রাখেন, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে